আসসালামু আলাইকুম। আমাদের এক ভাই আমাদেরকে প্রশ্ন করছেন যে ছাদের পানি নিষ্কাশনের কি ব্যবস্থা আছে বা কি প্রক্রিয়া বা কি প্রসেস। তো সেই ভাইয়ের উপলক্ষ নিয়েই আমরা এই দুইটা কাজ বা একটা কাজ নিয়ে আলোচনা করতেছি। সেইটা হলো, দেখেন, ছাদের পানি যে নামানের আমরা 3 ইঞ্চি পাইপ দিয়েও করেছি এবং 4 ইঞ্চি পাইপ দিয়েও করছি। যেটা আপনার চয়েস হয় আপনি সেভাবে করতে পারেন। তো দেখেন, এইটা কিন্তু আমাদের একটা ছাদের পানি নিষ্কাশনের জন্য যে পাইপ লাইন, সেই পাইপ লাইন করা হয়েছিল। কিন্তু এই যে জায়গাটা, এই পাইপটা আসছে এর একটু সামনে দিয়ে বিল্ডিংয়ের উপর থেকে নামছে। দেখেন, ওইটা হলো আমাদের ছাদের থেকে যে কার্নিশ, সেই কার্নিশে আমরা না কেটে, তো বাড়িওয়ালা কাটতে নিষেধ করছে, সেজন্য আমরা না কেটে দুইটা ব্যান দিয়ে ওইখানে লাইন ঘুরিয়ে দিছি। কিন্তু এই যে ব্যানগুলো, অনেক সময় এই ব্যানগুলোর ভিতরে যদি বাড়ির আশেপাশে গাছ থাকে বা ডাল পাতা পড়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু জ্যাম বাজার একটা বড় ধরনের ঝুঁকি থাকে। তো এত ব্যান দিয়ে লাইন করাটা উচিত না বা ঠিক না। কিন্তু এখন কাজের ক্ষেত্রে কিছু কিছু সময় আছে করতে হয়, কিন্তু তারপরও আমরা যতটুক পারছি অতটুক সেভ করি কিন্তু এই লাইনগুলো, নিষ্কাশন ব্যবস্থার যে লাইনগুলো, সেই লাইনগুলো বের করছি। এটা হলো আমাদের একটা 3 ইঞ্চি লাইন। দেখেন, এইটাই কিন্তু অত ব্যান নেই, শুধুমাত্র দুইটা ব্যান দেয়া। কারণ যেই জায়গায় কানিসটা, ওই জায়গা থেকে কিন্তু একটু ঘুরিয়ে আমরা বিল্ডিংয়ের ভিতর সাইড দিয়ে নামাচ্ছি। দেখেন, এটা হলো 3 ইঞ্চি, আর আগে যেইটা দেখাইছি সেইটা ছিল আমাদের 4 ইঞ্চি। তবে আপনার যেরকম চয়েস হয় বা আপনি পানির কি পরিমাণ বড় ছাদ, সেই অনুসারেও কিন্তু আমরা পাইপলাইন করে থাকি। এখানে যে একটা দিছি, শুধু একটা না, এখানে আরও দুইটো পাইপ আছে বিল্ডিংয়ের পিছনে।